আজকে আপনারা দেখবেন যে কিভাবে অন পেজ এসইওটা করতে হয়। তার আগে আমি একটা কথা বলি যে মনে করেন যে কিছু ক্লায়েন্ট আছে যাদের ওয়েবসাইটে আগে থেকেই পেজ বা পোস্ট ক্রিয়েট করা আছে। আমাদের কাজ হচ্ছে সেই ওয়েবসাইটগুলোয় প্লাগইন ইনস্টল করে তাদের পেজ বা পোস্টগুলো এসইও করা। আমাদের কিছু ক্লায়েন্ট আছে যাদের মনে করেন যে নতুন ওয়েবসাইট, তাদের নতুনভাবে তাদের পেজ বা পোস্ট ক্রিয়েট করে প্লাগইনগুলো ইনস্টল করে তারপরে তাদের ওয়েবসাইটগুলাই এসইও করা। আমরা দেখব যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কি করে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা ইনস্টল করতে হয়, তারপরে ইয়োস্ট এসইও প্লাগইনটা ইনস্টল করে তাদের এসইও করতে হয়। আজকে আমরা দেখব যে কি করে র্যাঙ্ক ম্যাথ এসইওটা প্লাগইন ইনস্টল করতে হয়। মনে করেন যে আপনারা দুই ধরনের ক্লায়েন্ট পাবেন। এক ধরনের ক্লায়েন্ট হচ্ছে যাদের আগে থেকেই পেজ বা পোস্ট ক্রিয়েট করা আছে, আপনারা শুধু প্লাগইন ইনস্টল করবেন এবং তাদের পেজ বা পোস্টগুলো এসইও করে দেবেন। আর এক ধরনের ক্লায়েন্ট হচ্ছে যাদের নতুন ওয়েবসাইট, আপনাদের কাজ হচ্ছে তাদের পেজ বা পোস্ট ক্রিয়েট করা তারপরে এসইও করা। আমরা দুই ধরনের প্লাগইন দিয়ে দেখব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য। এক হচ্ছে র্যাঙ্ক ম্যাথ ইয়োস্ট এসইও প্লাগইন। আমরা প্রথমে দেখব যে র্যাঙ্ক ম্যাথ এসইওটা কিভাবে ইনস্টল করতে হয়, তারপরে দেখব যে যেই ক্লায়েন্টের ওয়েবসাইটে আগে থেকে পেজ বা পোস্ট ক্রিয়েট করা আছে ওই কন্টেন্টগুলো কিভাবে এসইও করতে হয়। আপনারা যখন অন পেজ এসইও করবেন তখন অবশ্যই আপনারা আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিয়ে নেবেন, বা আপনারা আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে তার ডাব্লিউপি অ্যাডমিনটা নিয়ে নেবেন। নেওয়ার পরে তাদের কাছ থেকে তার জিমেইল, পাসওয়ার্ড আর ইউজার নেম, এই তিনটা জিনিস নিয়ে নেবেন। চলেন আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ওপেন করি। আপনারা এইভাবে তার কাছ থেকে তার ডাব্লিউপি অ্যাডমিনটা নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনার তার কাছ থেকে ইউজার নেম বা জিমেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা নেবেন। নিয়ে নেওয়ার পরে লগ ইন। এইভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে আপনারা দেখতে পারবেন যে এই জায়গায় আপনাদের সব থেকে বেশি প্রয়োজন যেইগুলা, আমরা চাইবো যে আমরা শুধু সেইগুলাই জানতি। তার আগে আমি আপনাদের পরিচয়কে দিই ড্যাশবোর্ডের সাথে। এই যে আপনার প্রথমে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড, তারপর পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, এলিমেন্ট, টেমপ্লেট, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, ইউজার, টুল, সেটিং। এই জায়গায় আমাদের সব থেকে প্রয়োজন হচ্ছে মনে করেন যে পোস্ট। যখন ক্লায়েন্ট তার ওয়েবসাইটে নতুন কোনো পোস্ট তৈরি করতে বলবে তখন আমরা পোস্টে এসে অ্যাড নিউ পোস্টে যাব। আর যখন আমরা তার পোস্টগুলো এসইও করব তখন অল পোস্টে যাব। তারপর আমরা চলে আসবো পেজে। যখন সে তার ওয়েবসাইটে একটা পেজ ক্রিয়েট করতে চাবে তাহলে আমরা তখন কোনে আসবো, পেজে আসবো, এসে অ্যাড নিউ পেজে যাব। আর যখন তার পেজগুলো এসইও করতে বলবে তখন আমরা অল পেজে যাব। তারপরে আমরা অ্যাপিয়ারেন্সের মাধ্যমে থিম চেঞ্জ করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। আর প্লাগইনটা বলতে বোঝায় যে মনে করেন আমাদের যেমন মোবাইলে প্লে স্টোর আছে, যেই প্লে স্টোরের মাধ্যমে আমরা সকল ধরনের অ্যাপস ডাউনলোড করতে পারি, তেমনই মনে করেন যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যদি কোনো প্লাগইন ইনস্টল করতে হয় সেইটা আমরা প্লাগইনের মাধ্যমে ইনস্টল করি। ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইটে প্লাগইনটা হচ্ছে একটা টুল যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ডাউনলোড করতে পারি, যেইটা আমরা মোবাইল ফোনে প্লে স্টোরের মাধ্যমে করে থাকি। আজকে আমরা দেখব যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা কিভাবে ইনস্টল করতে হয়। তারপরের পার্টে দেখব যে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা ব্যবহার করে কিভাবে অন পেজ এসইও করতে হয়। র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা মনে করেন যে আমাদের এসইও করার জন্য একটা স্কোর দেখাবে। আমাদের কাজ হবে 100%-এর ভিতরে 80% স্কোরের তোলা। আমাদের কি কাজ হবে, আমরা যখন কোনো পেজ বা পোস্ট অন পেজ এসইও করব তখন মনে করেন যে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা আমাদের একটা স্কোর দেখাবে। তখন অবশ্যই আমাদের 100%-এর ভিতরে 80% প্লাস
আমাদের তুলতে হবে। যখনই আমরা 80% প্লাস তুলতে পারবো তখন র্যাঙ্ক ম্যাথ প্লাগইন আমাদের একটা গ্রিন সিগন্যাল দেবে। চলেন কিভাবে র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা ইনস্টল করতে হয় দেখি। আপনারা যখনই কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যে কোনো প্লাগইন ইনস্টল করার জন্য বা আপনারা যখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কোনো সফটওয়্যার বা যে কোনো জিনিস ইনস্টল করবেন তখন আপনারা চলে আসবেন প্লাগইনে। প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন এসে এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে সার্চ প্লাগইন। আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যখন কোনো প্লাগইন ইনস্টল করতে হবে তখন আমরা প্লাগইনে চলে আসবো। প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে আসবো। আসার পরে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন সার্চ প্লাগইন। আপনাদের যত ধরনের টুলস প্রয়োজন, যত ধরনের প্লাগইন প্রয়োজন আপনারা এই জায়গায় এসে সার্চ করে সেটা ডাউনলোড করতে পারেন। র্যাঙ্ক ম্যাথ, এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাঙ্ক ম্যাথ এসইও উইথ অল বেস্ট এসইও টুল। এবার এই জায়গায় এসে আপনারা ইনস্টল নাও দেবেন, তারপরে অ্যাক্টিভ। আমাদের মনে করেন যে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা ইনস্টল করা হয়ে গেছে। এবার আমাদের কাজ আছে যে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা সেট আপ দেওয়া। এবার আপনারা কি করবেন, আপনারা এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন এটা ইনস্টল করা হয়ে গিয়েছে। এবার আপনারা চলে আসবেন যে প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে আসবেন। আসার পরে নিচে চলে আসবেন। আসার পরে এই জায়গায় আসবেন সেট আপ, এই সেট আপে আসবেন। এবার আমাদের কাজ হচ্ছে যে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা সেট আপ করা। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে ইজি, অ্যাডভান্স, কাস্টম মোড। এই কাস্টম মোডটা বলতে বোঝায় যে মনে করেন যে আমরা যদি কাস্টম মোডে দিই তাহলে আমাদের একটা পে করতে হবে, কারণ আমরা জানি যে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা একটা ফ্রি টুলস, এই জন্য আমরা সবাই অ্যাডভান্সে রাখবো। তারপর এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটটা কি পার্সোনাল ব্লগ, কমিউনিটি, স্মল বিজনেস, আদার পার্সোনাল ওয়েবসাইট না আদার বিজনেস ওয়েবসাইট এইটা সিলেক্ট করতে পারেন। আমি স্মল বিজনেস সাইট এইটা সিলেক্ট করলাম। তারপরে এই জায়গায় আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটের নামটা দিতে পারেন। আবার আপনারা চাইলে কোনো লোগো যদি ইউজ করতে চান তাহলে এই জায়গায় লোগোটা আপলোড করতে পারেন। যখন আপনার ক্লায়েন্ট বলবে যে লোগোটা আপলোড করতে তখন করবেন, তাছাড়া আপনার এই জায়গায় কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই। আপনারা এই জায়গায় আসবেন, এসে নিচে চলে আসবেন, তারপরে সেভ এন্ড কন্টিনিউতে যাবেন, তারপরে নিচে চলে আসবেন। আসার পরে সেভ এন্ড কন্টিনিউ। তারপরে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে সাইট ম্যাপ। এটা মনে করেন যে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা অটোমেটিক যেগুলো সেট আপ দিতে হবে ওইগুলা মনে করেন তারা সেট আপ দিয়ে রাখে। আমাদের শুধু এইগুলা দেখে নিতে হবে যে র্যাঙ্ক ম্যাথে ঠিক আছে নাকি। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে পাবলিশ পোস্ট, টাইপ, পোস্ট, পেজ, তারপরে সেভ এন্ড কন্টিনিউ। তারপর এইভাবে আপনারা নিচে চলে আসবেন, এসে সেভ এন্ড কন্টিনিউ। আপনাদের কাজ হচ্ছে শুধু এইভাবে তার জিনিসটা সেট আপ দিয়ে। এই দেখেন আমাদের কাজ আছে ইনেবল অটো আপডেট অফ দ্য প্লাগইন। তারপরে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন কি অপটিমাইজ ইউর পোস্ট, স্টিপ অ্যাডভান্স অপশন। তারপরে এইগুলা যেমন আছে এই রকমই থাকবে। আপনারা নিচে চলে আসবেন, আসার পরে সেভ এন্ড কন্টিনিউ। আবার নিচে চলে আসবেন, এসে সেভ এন্ড কন্টিনিউ। তারপরে আবার নিচে চলে আসবেন, এসে সেভ এন্ড কন্টিনিউ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের র্যাঙ্ক ম্যাথ এসইওটা সর্বপ্রথম আমরা কি করলাম, ইনস্টল করলাম, তারপরে অ্যাক্টিভ করলাম, তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা ফুল সেট আপ দিলাম। এতটুকু তো ক্লিয়ার যে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা কীভাবে ইনস্টল করতে হয়
এবং কিভাবে সেটআপ দিতে হয়। এবার আমরা ড্যাশবোর্ডে আসব। আজকে আপনাদের সবার কাজ হচ্ছে যে আপনারা এইভাবে আসবেন, আসার পরে প্লাগইনে যাবেন, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে যাবেন। অ্যাড নিউ প্লাগইন থেকে আপনারা এই জায়গায় থেকে র্যাঙ্ক ম্যাথ এসইওটা ইনস্টল করবেন। তারপরে আপনারা ইনস্টল প্লাগইনে যাবেন, যাওয়ার পরে আপনারা নিচে চলে আসবেন, এসে এই জায়গায় থেকে সেটআপে যাবেন, যে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা সেটআপ করবেন। আজকের কাজ হচ্ছে আপনার এতটুকুই। আমরা নেক্সট পার্টে দেখবো যে কিভাবে স্টেপ বাই স্টেপ র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন ব্যবহার করে অন পেজ এসইও করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে র্যাঙ্ক ম্যাথ এসইওটা প্লাগইন ইনস্টল করতে হয়।